টিমের সবার পারফরমেন্স ভালো হয়েছে দেখেই কিন্তু ম্যাচ জিতছে ভাই। আসলে আলাদাভাবে কিছু বলার নেই, বাট সবাই সবাই মিলে এটা কালেকটিভ পারফরমেন্স ছিল। আচ্ছা, একটু জাস্ট রিঅ্যাকশন, বাংলাদেশ জিতলো মানে এটা নিশ্চয়ই অন্যরকম একটা ভালো লাগা। ডেফিনেটলি অবশ্যই অবশ্যই ভালো লাগার বিষয় সিরিজ জেতা এবং পাকিস্তানের মতো টিমের সাথে আমার কাছে মনে হয় অ্যামেজিং ফিলিং। শেষের দিকে একটু মানে নার্ভাস হয়ে গিয়েছিলেন কিনা যে ম্যাচটা কি হাতছাড়া হয়ে যাচ্ছে? ছিলাম আসলে দেখতে দেখতে খেলা, হ্যাঁ কিছুটা। আর টি-20 গেম আসলে এরকমই, টি-20 খেলাই এরকম যে ওই আসবে যাবে, মোমেন্টাম এদিকে একবার ওদিকে একবার। ইট ওয়াজ এ ভেরি টাইট গেম, ভালো লাগছে। মানে এটা তো একটু অন্যরকম নাকি, মানে ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ, একটা দেশের বাইরে একটা দেশে, এবং দুইটাই শক্তিশালী দল। অবশ্যই অবশ্যই, কারণ সবাই এরা দুজনই আমাদের থেকে উপরের র্যাঙ্ক টিম, তো তাদের সাথে সিরিজ জেতা কিন্তু আসলে কোনোভাবেই নর্মাল কোনো বিষয় না। তো খুবই ভালো একটা ব্যাপার। টিমের সবার পারফরমেন্স ভালো হয়েছে দেখেই কিন্তু ম্যাচ জিতছে ভাই। আসলে আলাদাভাবে কিছু বলার নেই, বাট সবাই মিলে এটা কালেকটিভ পারফরমেন্স ছিল। ইট ওয়াজ বিশ্বকাপের জন্য একটু মানে বড় স্বপ্ন দেখাচ্ছে কিনা এরকম ব্যাক টু ব্যাক জয়? ভাই বিশ্বকাপ অনেক পরের ব্যাপার, এর মধ্যে আরও অনেক খেলা আছে। আমরা আসলে চাচ্ছি যে জিনিসটাকে সুন্দর করে বিল্ড আপ করতে, এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা না করে আগে আমাদের বাকি যেসব খেলাগুলো আছে যেন এক এক স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে ইমপ্রুভ করতে থাকি, সো দ্যাট খুব নর্মালভাবে যদি আমরা এইভাবে ইমপ্রুভ করতে থাকি আমাদের ওয়ার্ল্ড কাপ এমনিই ভালো হবে। তো আগে থেকে চিন্তা না করাই ভালো আর কি। থ্যাংকস রোজা ভাই।